বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টার গাছ হলুদ হয়ে যাচ্ছে কেন এবং হলুদ হয়ে যাওয়ার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে। তো বন্ধুরা ভুট্টার গাছ হলুদ হয়ে যাওয়ার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। তো বন্ধুরা ভুট্টা গাছ হলুদ হচ্ছে কেন এবং হলুদ হলে আপনারা কী কী ওষুধ প্রয়োগ করবেন বা কী কী কীটনাশক বা সার প্রয়োগ করলে আপনারা এই ভুট্টার গাছকে হলুদ হওয়া থেকে রোধ করতে পারবেন। পাশাপাশি কী ওষুধ প্রয়োগ করলে বা সার বা কীটনাশক প্রয়োগ করলে আপনারা ভুট্টার গাছকে আবার পুনরায় সবুজ বা ঘন সবুজে পরিণত করতে পারবেন। তো আজকে আমরা বিস্তারিত সেটাই জানবো। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা ভুট্টার পাতা কিন্তু বিভিন্ন কারণে ভুট্টার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বা পাকে যেতে পারে। তো এই পাতা পেকে যাওয়ার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে আপনাদের জমিতে জো থাকা অবস্থায় সেচ দিলে, অতিরিক্ত পরিমাণ সেচ দিলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। বিশেষ করে প্রথম সেচ অবস্থায় মানে যে অতিরিক্ত জলবদ্ধতা দেখা দিলে এই যে গাছের পাতাগুলো এভাবে পেকে যেতে পারে। ঠিক এই গাছের মতো দেখেন ধীরে ধীরে গোড়ের পাতাগুলো পাকতে শুরু করছে এবং ধীরে ধীরে উপর দিকে উঠতেছে। কিন্তু আপনারা যে জমিতে সেচ দিবেন যেদিকে দেখবেন জলবদ্ধতা দেখা দিচ্ছে সেদিকে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো বিশেষ করে যারা আর কি যেই জমিতে জো বেশি বা সে রড বেশি সেই জমিতে কিন্তু এভাবে সেচ মানে বেশি সেচ দেওয়া যাবে না। যাতে এমনভাবে সেচ দিতে হবে যাতে সেচগুলো মানে পানিটা দিনের মধ্যে বা পরের দিনের মধ্যে খেয়ে ফেলে, তাহলে কিন্তু এরকম আর দেখা দিবে না। তো বন্ধুরা যেই জমিতে এরকমটা পেকে গেছে বা গাছের বৃদ্ধিটা থেমে গেছে পাতা পেকে যাওয়ার কারণে, এই গাছগুলো কিন্তু স্বাভাবিক বৃদ্ধিটা একদম কিছুদিনের মধ্যে দেখবেন যে জমির একদিকে উঁচু হয়ে গেছে, মানে গাছগুলো বড় হয়ে গেছে, কিন্তু একদিকের গাছগুলো বড় হচ্ছে না। তার কারণ হচ্ছে যেদিকে জলবদ্ধতা দেখা দিয়েছে সেদিকে গাছের গোড়ের পাতাগুলো পেকে যাচ্ছে। পেকে যাওয়ার কারণে দেখবেন যে গাছের যে স্বাভাবিক বৃদ্ধিটা সেটা একদম থেমে গেছে। তো বন্ধুরা যাদের জমিতে গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে, তো তারা কী কী ওষুধ প্রয়োগ করবেন বা কী কী প্রয়োগ করলে গাছের স্বাভাবিক বৃদ্ধিটা ধরে রাখতে পারবেন এবং স্বাভাবিক ফলনটা পাবেন। তো বন্ধুরা এর জন্য আপনাকে যেই কাজটা পরিচর্যাটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এর জন্য বিঘা প্রতি ড্যাপ সার হচ্ছে 15 থেকে 20 কেজি এবং তার সাথে নেবেন ইউরিয়া সার 10 কেজি এবং তার সাথে জিঙ্ক 1 কেজি এবং থিওবিট বা সালফার 1 কেজি। তো এটা মিশ্রণ করে ছিটিয়ে দিবেন সুন্দরভাবে। ছিটিয়ে দেওয়ার পর আপনার যে জমিটা আছে জমিটাতে লাঙ্গল টেনে দিবেন, লাঙ্গল বা হাঁচুনি যেটাকে বলি আমরা, সেটা দিয়ে সুন্দরভাবে টেনে দিবেন, মাটিটা একটু নরম করে দিবেন। তাহলে হবে কি আপনার মাটিটার একটু রসটা শুকিয়ে যাবে। তো রস শুকানোর পর দেখবেন যে হলুদ পাতাগুলো ধীরে ধীরে কিন্তু গুঁড়োর পাতাগুলো একটু নষ্ট হয়ে, যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে ধীরে ধীরে ঝরে যাবে। তো কিন্তু যেগুলো নতুন পাতা বের হবে সেগুলো দেখবেন যে একদম সবুজ এবং ঘন সবুজে পরিণত হচ্ছে। তো বন্ধুরা এর জন্য আপনাকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অডো কোম্পানির নাভারা 100 ml এটা স্প্রে করে দিতে পারেন আপনারা। নাভারা স্প্রে করে দিতে হবে, মানে এই সার এবং দেওয়ার পর আপনারা এই অটো কোম্পানির নাভারাটা স্প্রে করে দেবেন আপনার ভুট্টার জমিতে। যে জমিতে ভুট্টার মানে পাতাগুলো এভাবে পেকে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে সেই জমিটার এভাবে আপনারা যত্ন নিতে পারেন। তো আপনারা আবারও বলছি, ইউরিয়া ড্যাপ সার হচ্ছে 15 থেকে 20 কেজি, ইউরিয়া হচ্ছে 10 কেজি, তার সাথে জিঙ্ক 1 কেজি এবং সালফার 1 কেজি বা থিওবিট 1 কেজি। এই সারগুলো একসাথে মিশ্রণ করে দেওয়ার পর লাঙ্গল বা ঘোষ টেনে দেওয়ার পর মাটিটা একটু নরম করে দিবেন। তাতে একটু জমিটা রোদ বাতাসের কারণে একটু শুকাবে, এতে করে গাছগুলোর বৃদ্ধিটা স্বাভাবিক হবে। এবং তাছাড়া আর একটা স্প্রে করে দিতে হবে, সেটা হচ্ছে অটো কোম্পানি নাভারা স্প্রে করে দিতে পারেন। স্প্রে করে দিলে হবে কি গাছটার পাতাগুলো সবুজ হবে, ঘন এবং বৃদ্ধিটা স্বাভাবিক থাকবে এবং গাছগুলো দেখবেন সব গাছের মতো স্বাভাবিক বৃদ্ধি ঘটতেছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।